আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.3 অনুশীলনীর 21 থেকে 25 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো প্রথমে আমরা 21 নম্বর অঙ্কের সমাধান করি। দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। আমরা যখন সরল করব তখন সরল করার ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রথমে আমরা বন্ধনীর কাজ করব, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এবং তারপরে আমরা বন্ধনীর পরে আমরা সব সময় আগে কিসের কাজ করব, এর থাকলে এর, তারপর গুণের কাজ করব, ভাগের কাজ করব, তারপর আমরা যোগের কাজ করব, বিয়োগের কাজ করব। আচ্ছা, এবারে দেখো আমি প্রথমে যেটা আছে সেটা লিখে নিচ্ছি 4x। আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাছে চলে যাব, প্লাস, আর এগুলো যেভাবে আছে ঠিক একইভাবে আমরা রেখে দিব, কোনো রকম পরিবর্তন না করে। এবার দেখো আমি প্রথম বন্ধনীর সামনে এসেছি এবং প্রথম বন্ধনীর ভেতরে দেখো এখানে 3x আর এখানে আরেকটা x আছে, তাহলে তিনটা x আর একটা x যদি যোগ করো তাহলে 4x হয়ে যায়, -7y। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখানে আমি কিছুই করিনি, শুধু 3x আর 4x এই দুটো শুধু যোগ করে দিয়েছি। তারপরে চলো 4x প্লাস, আবারও আমরা সেম কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত কোনো রকম চেঞ্জ করব না। এবার দেখো প্রথম বন্ধনীর আগে একটা যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটা কিন্তু এদের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দিব আমরা। তাহলে প্লাস 4x প্লাসে মাইনাসে -7y, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট। এবার দেখো 4x প্লাস -5y, এই যে দেখো এই যে মাইনাসটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো আমাদের পদ আছে সবগুলোকে আমরা গুণ করে দেব। এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -9z, আবার প্লাসে মাইনাসে মাইনাস, সরি এটা 4x, আবার মাইনাসে মাইনাসে প্লাস 7y, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে এবং আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবারে দেখি আমরা, খেয়াল করো 4x প্লাস থার্ড ব্র্যাকেট, দেখো এবার একই রকম যেগুলো সেগুলো আমরা কাজ করে নিই। তাহলে দেখো 4x আছে, x এর আর কোনো পদ নাই, তাহলে -4x, এখানে -5y আর এখানে হচ্ছে +7y। তাহলে যদি আমি 7y থেকে 5y বাদ দিয়ে দিই তাহলে +2y হবে আর -9z। 4x, এবার এই প্লাস সাইন দিয়ে পুরোটাকে আমরা গুণ করে দিব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x, প্লাসে প্লাসে প্লাস 2y, প্লাসে মাইনাসে -9z। এখন দেখো একটা +4x আর একটা -4x, তাহলে +4x আর -4x তো কেটে যাবে যদি দুইটা পদ একই রকম হয় এবং বিপরীত চিহ্নের হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাহলে সেগুলো কি কেটে যাবে। তাহলে এটা কিন্তু কেটে যাবে, তাহলে থাকবে কি 2y -9z। কাটাটা কিন্তু ম্যান্ডেটরি না, তোমরা যদি চাও যে আমি লিখে দিব কাটবো না তবুও হবে, তো কাটবে না, কাটলে আসলে দেখতে কেমন যেন লাগে, তো কাটার প্রয়োজন নাই, পরের লাইনে জাস্ট এটাকে ভ্যানিশ করে দিবে। তো চলো এটা আমাদের অ্যান্সার। 21 নম্বরের অঙ্ক দেখো আমাদের হয়ে গেছে। চলো এখন 22 নম্বরটা আমরা সমাধান করি। দেখো আমি 22 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো 22 নম্বর অঙ্কে যে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তো মাইনাস দিয়ে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে আমরা চলে যাব। তো দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে প্রথমে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেট আছে কিন্তু তার আগে কিন্তু কোনো সাইন নাই, তাহলে আমাদের কি কাজ, ফার্স্ট ব্র্যাকেটটা আমরা জাস্ট তুলে দিই যে 6a + 3b, কারণ কিছু তো করার নাই এখানে, তাই না, মাইনাসও নাই সামনে বা প্লাসও নাই বা একই রকম পদও নাই যে যোগ বিয়োগ করব। দেখো এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এর আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে আমরা এটাকে কি করি, গুণ করে দিই, তাহলে প্লাসে মাইনাসে -5a, মাইনাসে মাইনাসে +2b। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে সেকেন্ড ব্র্যাকেট দিই, আর এই যে +6 লিখে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আবার 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, দেখো এখানে 6টা a আর এখানে 5টা a, তাহলে 6 থেকে 5 বাদ দিলে একটা a থাকবে, আর এখানে দেখো 3টা b আর এখানে হচ্ছে 2টা b, দুইটার আগে যোগ চিহ্ন আছে, তাহলে +5b। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি আর +6, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও।
এবার দেখো 20, তাহলে মাইনাস থার্ড ব্র্যাকেট। দেখো এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর কিছু করা নাই, কারণ আগে কোনো সাইন নাই। তাহলে a প্লাস 5b আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাস 6। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। দেখো থার্ড ব্র্যাকেটের আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a, প্লাসে মাইনাসে মাইনাস 5b, আবার প্লাসে মাইনাসে মাইনাস 6। তাহলে দেখো এখানে 20 আছে আর এখানে হচ্ছে 6 আছে, তো 20 প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে যদি আমরা 20 থেকে 6 মাইনাস করি তাহলে হচ্ছে 14 মাইনাস a মাইনাস 5b, এটাই আমাদের 22 এর অ্যান্সার। তো চলো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। দেখো 23 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আমরা বন্ধনীর কাজগুলো করব। তাহলে প্রথম বন্ধনীর কাছে আগে আমরা চলে যাব, কোনো কিছু পরিবর্তন করব না। তাহলে 3b প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a মাইনাস 2। তো দেখো এর ভিতরে দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে দেখো কোনো পদ নাই যেগুলো আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে মাইনাস 2 দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করে দিই। তাহলে এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 কে 2 দিয়ে গুণ করলে হবে 4, তাহলে 4a। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে b দিয়ে গুণ করলে হবে 2b। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। পরে এবার দেখো যা আছে প্রথম অংশে আবার আমরা লিখে একেবারে সেকেন্ড ব্র্যাকেটের কাছে চলে যাব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটু খেয়াল করে দেখো, এখানে 4টা a মাইনাসের আর 2টা a প্লাসের, তাহলে মাইনাস যদি করি তাহলে মাইনাস 2a মাইনাস 2b। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, থার্ড ব্র্যাকেটও ক্লোজ করে দাও। তারপর সেম ওয়েতে আমরা চলে যাব সেকেন্ড ব্র্যাকেটের সামনে একেবারে। দেখো এখানে প্লাস 3 এটার সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিই। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তাহলে 6a। আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবারও 3 দুগুণে 6, তাহলে 6, তাহলে 6b। সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। 15a প্লাস 2, থার্ড ব্র্যাকেট দেখো এখানে হচ্ছে মাইনাস 6a, 6 থেকে যদি তুমি 3 বাদ দাও তাহলে হচ্ছে মাইনাস 3b। 15a। এবারে আমরা এই প্লাস 2 এর সাথে এগুলো গুণ করে দিই। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 6 কে 2 দিয়ে গুণ করলে 12a, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে 2 দিয়ে গুণ করলে 6b। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে 15 থেকে 12 যদি তুমি বাদ দাও তাহলে পাবে 3a মাইনাস 6b। তো এটা আমাদের অ্যান্সার। চলো এখন পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। দেখো আমি 24 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো আগের অঙ্কগুলো আমরা যেভাবে সলভ করেছি ঠিক একইভাবে একটা সলভ করব। তো আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের সামনে চলে যাই। 2a। এখন দেখো এই মাইনাস 3 আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ফার্স্ট ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে, তাহলে এটা গুণ করে দাও। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6b, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 আর 5, তাহলে 3 5 15। এবারে এখানেও দেখো এই মাইনাস 5ও এর সাথে গুণ আকারে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5b, আর আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, লাস্টে 3b। তো খেয়াল করি আমরা এখানে 8b মাইনাস 3, ভিতরের পদগুলো আমাদের যোগ বিয়োগ যতটুকু করা যায় করে ফেলতে হবে। তাহলে দেখো এর কোনো পদ এখানে নাই, শুধু একটাই আছে, তাহলে 2a লিখে ফেলি। আর এখানে b দেখো 5b আর 6b দুইটাই কিন্তু মাইনাসে আছে, তাহলে 11b। আর এখানে প্লাস 15 আর মাইনাস 15, তাহলে 15 থেকে 15 বাদ দিলে তো 0 হবে, তাই না? তাহলে এটা লেখার দরকার নেই, তাহলে 15 15 বাদ হয়ে যাচ্ছে, আমাদের চলে যাচ্ছে মাইনাস 3b 8b। এবার এটার সাথে আমরা এটুকু গুণ করে দিই, তাহলে মাইনাস 3 সাথে 2a গুণ করবো, তাহলে মাইনাস 6a, মাইনাসে মাইনাসে প্লাস, 3 কে 11 দিয়ে গুণ করলে 33 হবে, 3 11 33 হয় b। সেকেন্ড ব্র্যাকেট দেখো আমি তুলে দিয়েছি। এবার এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস 3b।
এখানে দেখো 8টা বি আর এখানে 33টা বি, তাহলে আমরা যদি যোগ করি তাহলে 41 বি হবে মাইনাস 6a। হ্যাঁ, আর এই যে মাইনাস 3b আমরা যদি থার্ড ব্র্যাকেট তুলে দিই তাহলে মাইনাস যে 3b চলে আসবে। এখন 41b থেকে 3b বাদ দাও, তাহলে 38b হচ্ছে মাইনাস 6a। এটা আমাদের অ্যান্সার। তো চলো এখন 25 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। দেখো 25 নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তাহলে একটা আমাদের রাশি দিয়েছে এবং বলেছে রাশিটার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে। হ্যাঁ, আর বন্ধনীর পূর্বে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে, এটা কিন্তু আমাদের প্রথমেই বলে দিয়েছে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে। এখন রাশিটা কি বলতো? রাশিটা হচ্ছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা হচ্ছে এই রাশিটা যেটা দেওয়া আছে। তাহলে এই রাশিটির প্রথম পদ, আমরা যেহেতু প্রথম পদ নিয়ে কথা বলতে বলে নাই, আমরা প্রথম পদ না লিখে একবারে দ্বিতীয় পদ লিখি, যেহেতু আমাদেরকে দ্বিতীয় পদের কথা বলেছে। তাহলে দ্বিতীয় পদ কোনটা বলতো? দ্বিতীয় পদ হচ্ছে বি, তাই না? দ্বিতীয় পদ হচ্ছে কি? বি, দ্বিতীয় পদ বি। আর তৃতীয় পদ হচ্ছে সি। আর আমাদের চতুর্থ পদ হচ্ছে ডি। এই যে আমরা পদগুলো পেলাম, এখন আমাদেরকে প্রশ্ন অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, তাহলে এখন লিখি যে প্রশ্নে আমাদের যে রাশিটা দিয়েছে সে রাশিটা আমি লিখে নিই যে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এখন আমাদের কি বলেছে? বলেছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে বলেছে। তো এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ। তাহলে এগুলোকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে স্থাপন করলাম। হ্যাঁ, আর কি বলেছিল? বলেছিল বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন। তো দেখো এই যে বন্ধনীর পূর্বে এই যে মাইনাস চিহ্ন হয়েছে, তাহলে শর্ত তো আমরা পূরণ করতে পেরেছি, তাই না? তাহলে প্রশ্ন মতে এটাই হচ্ছে আমাদের যে আমাদের কাজটা করতে বলেছে সেই কাজটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার, আর কিছুই করতে হবে না। শুধু বন্ধনীর পূর্বে আমাকে মাইনাসটা এনশিওর করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যে পদ ছিল সেটাকে প্রথম বন্ধনীর মধ্যে নিতে বলেছে। তাহলে আমরা এটা নিয়েছি। দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।